আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এশার জব বিডির নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি লিটন আপনাদের সামনে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কি কি পোস্ট আছে, কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা সহ আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার সময় কি কি প্রয়োজন পড়বে এবং কত টাকা প্রয়োজন পড়বে এবং আবেদন করার যে সঠিক পদ্ধতি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি সেখানে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিবৃতিতে ফিরে যাই। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27/12/2020 খ্রিস্টাব্দে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যা বলা আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক এত তারিখ 13/12/2020 খ্রিস্টাব্দে মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তৃতীয় শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। পদ সংখ্যা হচ্ছে 140টি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে নিম্নলিখিত দক্ষতা থাকতে হবে। নিম্নলিখিত দক্ষতাগুলো হচ্ছে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর টাইপে গড়ে থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কোটা পূর্ণ থাকায় যে কোনো জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেসব জেলাগুলো হচ্ছে বন্ধুরা ফরিদপুর, টাঙ্গাইল, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা। তবে এতিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই যেসব জেলার নাম উল্লেখ করা আছে এসব জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা, অনলাইন আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নিম্নবর্তিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বন্ধুরা, এই শর্তগুলো আপনারা দেখে নেবেন। আমি এবার সোজাসুজি চলে যাচ্ছি আবেদনটি করার সময়সীমা। আবেদন করার সময়সীমা হচ্ছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 30/12/2020 খ্রিস্টাব্দে সকাল 10টা হতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30/1/2021 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। বন্ধুরা, আবেদনপত্র পূরণের নিয়মাবলী। প্রার্থীগণ যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ddmr.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকাশিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কাজকর্মে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। বন্ধুরা, আবেদন করার যে তথ্যগুলো আপনি দেবেন সেগুলো ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে সঠিক আছে কিনা, কারণ এইসব তথ্য আপনার পরবর্তী কাজে ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আরও নিয়মাবলী আছে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন।
সো এসএমএস এর মাধ্যমে যে আপনারা যেভাবে পরীক্ষার ফি জমা দেবেন সেটি হচ্ছে দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। অনলাইন আবেদনপত্র পূরণের সকল অংশ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এক্সাম্পল হিসেবে কিছু নিয়মাবলী দেওয়া আছে, এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে বন্ধুরা এসএমএস এ প্রেরণকৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান ও ভেন্যু, নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে রঙিন করে নেবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহৃত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা আরও নিয়মাবলী আছে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।